এরকম ক্রিস্পি লইট্টা ফ্রাই খেতে আমরা ছুটে যাই কক্সবাজারে। এবং কক্সবাজার গিয়ে আমার মনে হয় আমার মতো কম বেশি সবাই আমরা লইট্টা ফ্রাই খুঁজে থাকি, কারণ এরকম ক্রিস্পি আমরা সচরাচর ঘরে বানাতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তৈয়বাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কিভাবে এরকম ক্রিস্পি লইট্টা ফ্রাই বানাতে পারবেন ঘরে বসে, আজকে সেটাই করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করলে আপনারা যে কোনো মাছই এভাবে বানিয়ে ফেলতে পারবেন এবং এরকম ক্রিস্পি হবে, এটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি। তো চলুন শুরু করি। আজকে আমি লইট্টা মাছ নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি আজকে ক্রিস্পি ফ্রাই করে দেখাবো। প্রথমে আমি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে যে স্পাইসেসগুলো অ্যাড করব সেটা নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছুই অ্যাড করব। এখানে আপনারা চাইলে বিট লবণও ইউজ করতে পারেন এবং চাইলে এটা স্কিপও করতে পারেন। এখানে আমি তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এবং ময়দা। এখানে আপনারা ময়দা কর্নফ্লাওয়ার দুটোই ইউজ করতে পারেন, আবার যে কোনো একটা, দুটোই আমাদের ক্রিস্পি হতে সাহায্য করে। তো আমি এখানে সসও ইউজ করেছি। এখানে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস সব কিছুই পরিমাণ মতো অ্যাড করেছি এবং এরপর আমি সামান্য পানি দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেটা বললাম, আপনারা কিন্তু ময়দাও ইউজ করতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। বাসায় যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাও ইউজ করতে পারেন, অথবা আপনারা দুটোই ইউজ করতে পারেন এবং এতে করে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় উপরের লেয়ারটা। তো এরপর আমি এই ব্যাটারের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো ম্যারিনেশন করে নিব। এই ম্যারিনেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকলে খেতেও অনেক বেশি মজা লাগে এবং উপরের লেয়ারটা খুব সুন্দর হয়। বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা যাতে একটু থিক কনসিস্টেন্সি থাকে। আমারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি পানি দিইনি, সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা আমি করে নিয়েছি এবং এই ব্যাটারটা যত থিক হবে আমার মনে হয় উপরের ক্রিস্পিনেসটা তত বেশি সুন্দর হবে, এবং বেশি পাতলা হয়ে গেলে আবার ক্রিস্পিনেসটা কম হতে পারে। তো আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা ফলো করেন আমার মনে হয় সবারই এরকম ক্রিস্পি হবে। এরপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। একটু ডিপ ফ্রাই করতে হবে, তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি সব মাছগুলো একে একে দিয়ে দিয়েছি এবং মিডিয়াম হিটে রাখতে হবে। বেশি হিট দিয়ে দিলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে উপর দিয়ে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে এবং উপরের লেয়ারটাও যেন পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্দর মতো এপাশ ওপাশ ফ্রাই করে নিতে হবে। একটু অপেক্ষা করে একটু স্লো কুক করলে ভালো, কারণ যে কোনো জিনিসই আমরা যখন ফ্রাই করি, সেটা চিকেন হোক বা মাংস, বিফ হোক বা মাছ হোক, আমরা কিন্তু বেশি যদি জাল বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখা যায় যে অনেক তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়। এর জন্য আমাদের একটু সময় নিয়ে কুক করা ভালো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে আসছে অলরেডি। তো আমি এখন অপর পাশটা একটু ভালো মতো কুক হওয়ার ওয়েট করব, তারপর আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা সবাই শুনেছেনই, এবং খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমাদের যে কক্সবাজার গেলে আমরা যেরকম খেয়ে থাকি ভাতের সাথে, সেরকমই হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে এবং এটা কিন্তু আমার বাসার ছোটরাও অনেক বেশি পছন্দ করে। এই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। তো এই তো আমার কিন্তু এখন এগুলো একদম ভাজা হয়ে গেছে। এখানে অনেকে চাইলে ডিম ইউজ করে, তবে ডিম ইউজ করলে কিন্তু এরকম ক্রিস্পি হবে না, নর্মাল আমরা যে কাবাব খেয়ে থাকি ওরকম নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ডিমটা স্কিপ করবেন। তো এই তো আমি এখন ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা ডার্ক ব্রাউন কালার চলে এসেছে এবং আমার লইট্টা ফ্রাই কিন্তু একেবারেই রেডি। এবং এটা কতটা ইয়াম্মি হয়েছিল, কতটা ক্রিস্পি হয়েছিল সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্রিস্পিনেসটা তো আপনারা দেখেছেনই, খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো আমি আবারও শুনিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছিল। এরকম মজার মজার সুস্বাদু রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে, শেয়ার করতে হবে। থাকবেন আমার সাথে, আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।